ইরান ও গাজায় ইসরায়েলি আগ্রাসন ও হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছেন শিক্ষার্থীরা। সহকর্মী সাব্বির আহমেদ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সেখান থেকে বিস্তারিত পরিস্থিতি জানাচ্ছেন। সাব্বির, কি অবস্থা এখন সেখানে দেখছেন? কবিতা, আপনারা জানেন যে গেল 13ই জুন থেকে ইসরায়েল ইরানের ওপরে নির্বিচারে হামলা চালানো শুরু করে এবং তার প্রতিবাদে পরবর্তীতে ইরানের পক্ষ থেকেও পাল্টা হামলা চালানো হয় এবং এই দুই দেশের এই হামলা পাল্টা হামলার মাধ্যমে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এবং মধ্যপ্রাচ্যে চলমান এই যেই যুদ্ধ বা যেই সহিংসতা শুরু হয়েছে, এই সহিংসতায় কিন্তু প্রচুর সংখ্যক মানুষ প্রাণ হারাতে শুরু করেছেন এবং আপনারা জানেন যে এই যুদ্ধটি এই মুহূর্তে শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। এই যুদ্ধ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে, কারণ ইসরায়েলের যে বন্ধুপ্রতিম দেশ যুক্তরাষ্ট্র তারা এই যুদ্ধ নিয়ে ইতিমধ্যে নানা ধরনের মন্তব্য করছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এবং তারা এই যুদ্ধকে মূলত আসলে উস্কে দিচ্ছেন এবং যেই মুহূর্তে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক সে সময় ইরানের যারা মিত্র বা ইরানের যারা বন্ধুপ্রতিম দেশ রয়েছে, অর্থাৎ রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া, তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিচ্ছেন যে তারা যদি সরাসরি এই যুদ্ধে অংশ নেয় এবং ইরানের বিরুদ্ধে যদি তারা কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে তারাও পাল্টা হামলা চালাবে, তারাও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অর্থাৎ উত্তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি নানা ধরনের হুমকি কিন্তু দেওয়া হচ্ছে, প্রত্যেকটি দেশকে দিচ্ছে এবং এমন অবস্থায় কিন্তু এই মুহূর্তে চলছে এবং তারই যে ঝড়, এই যে বৈশ্বিক যে এই যুদ্ধ নিয়ে যে আলোচনা সমালোচনা চলছে, তার অংশ হিসেবে মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের মানুষরাও মুসলিম দেশ ইরানের পক্ষে সমর্থন জানাচ্ছে এবং ইরানের পক্ষে সমর্থন জানিয়ে তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদী মিছিল করছে। আপনারা জানেন যে ইসরায়েল একেবারে নিয়ম বহির্ভূতভাবে তারা এ ধরনের অন্যায় যে হামলা, সেই হামলা তারা চালিয়েছে এবং তারা আপনারা জানেন যে নিরীহ ফিলিস্তিনের ওপরেও তারা দীর্ঘদিন ধরে এই হামলা চালিয়ে আসছিল এবং হামলায় অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে এবং তারই অংশ হিসেবে তাদের যে আগ্রাসন, এই ইসরায়েলি আগ্রাসনের অংশ হিসেবে তারা এবার ইরানেও হামলা চালিয়েছে এবং এই হামলায় প্রত্যক্ষভাবে অংশ না নিলেও এই হামলায় পরোক্ষভাবে কিন্তু যুক্তরাষ্ট্র তাদেরকে উস্কে দিয়েছে এই হামলা চালানোর জন্য এবং তারই প্রতিবাদে মূলত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের যে এই জায়নিস্টদের যে আগ্রাসন, ইসরায়েলি যে আগ্রাসন, এই আগ্রাসন বন্ধ এবং তারা যে গণহত্যা চালিয়েছে, নির্বিচারে গাজায় মানুষ হত্যা করেছে, এখন ইরানে মানুষ হত্যা করছে, সেই প্রতিবাদে মূলত আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বাদজুমা এবং তারপর বিক্ষোভ মিছিল শেষে এখন যারা বিক্ষোভে অংশ নিয়েছেন শিক্ষার্থী এবং শিক্ষকরা, তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে রয়েছেন এবং তারা তাদের বিক্ষোভে তারা কী জন্য আসলে এই বিক্ষোভ করছেন সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন। এর আগে তারা ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেছেন এবং সেই বিক্ষোভ মিছিল শেষে এই মুহূর্তে তারা এখানে বিক্ষোভ সমাবেশ করছেন এবং তাদের একটাই চাওয়া, এই যে ইসরায়েলি যে আগ্রাসন এবং তাদের যেই এই অন্যায়ভাবে নিয়ম বহির্ভূতভাবে তারা যে গণহত্যা চালাচ্ছে, এই হত্যার প্রতিবাদে সবাই যেন আসলে ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যেন রুখে দাঁড়ায়, সেই দাবি তাদের। তো এই দাবিতেই মূলত তাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ।